আচ্ছা, আমরা আজকে অ্যাম্পিয়ার্স ল এর কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব। তো অ্যাম্পিয়ার্স লতে আমরা বেসিক যে অ্যাম্পিয়ার্স ল পড়ছিলাম সেখানে ছিল এরকম যে কোনো একটা জায়গায় যদি এরকম একটা আবদ্ধ ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র থাকে, মানে একটা ক্লোজড লুপ ফর্ম করে যদি কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড, যেমন এই পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড এদিকে, আবার এইখানে ধরো এদিকে। সো যদি এরকম একটা ক্লোজড একটা পথ ক্রিয়েট করে একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড, তখন আমরা অ্যাম্পিয়ার্স ল থেকে পড়ে আসছি যে এই ম্যাগনেটিক ফিল্ডটার লাইন ইন্টিগ্রাল, এই ক্লোজড পথ বরাবর ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল হচ্ছে তোমার এই যে লুপটা বা এই যে আবদ্ধ পথ সেটা দিয়ে যতটুকু কারেন্ট এনক্লোজড হয়েছে সেটার মিউ নট টাইমস। ওকে, এখন এই কারেন্টের মানে আমরা অ্যাম্পিয়ার্স ল একটু রিভিউ করে দেন আমরা এই অ্যাপ্লিকেশনটা ট্রাই করব। সো এখানে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে যেটা হচ্ছে বি, সো এক এক জায়গায় এই বি এর ডিরেকশন এক এক ধরনের, বি হচ্ছে একটা ফাংশন টাইপের বলতে পারো, একটা ভেক্টর ফাংশন। সো এখন এখানে আমাদেরকে দেখো, এখানে আমাদেরকে বলছে যে আমরা জানি যে এটার মধ্যে দিয়ে যদি ধরো এরকম একটা কারেন্ট যায়, এটা সোজা করে রাখি, ধরো এরকম একটা কারেন্ট যাচ্ছে, ওকে, তারপর আরেকটা কারেন্ট এদিকে যাচ্ছে, আর একটা কারেন্ট হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে। সো এখানে যদি আমাদেরকে বলা হয় যে অ্যাম্পিয়ার্স ল খাটাও, তাহলে আমরা কি করি যে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটার লাইন ইন্টিগ্রাল নেই। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এখানে আছে সেটা কিভাবে নেওয়া হয়, বি ডট ডিএল, মানে যে কোনো একটা পজিশনে বি এর সাথে এটা একটা সার্কুলার লুপ যদি হয় এরকম, মানে আমি যেই পথটা নিব, যেই এনক্লোজড পথটা নিব সেইটার একটা টাইনি একটা লেংথ ভেক্টর ডিএল, সেটার সাথে ডট প্রোডাক্ট করলে অ্যাকচুয়ালি আমরা ওইখানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওই তোমার স্মল লেংথের একটা তোমার ডট প্রোডাক্ট পাই, আর এই ডট প্রোডাক্টটাকে ইন্টিগ্রেশন করলেই আমরা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল পাই। ওকে, সো এখানে এই বি ডট ডিএল, এই লাইন ইন্টিগ্রালটা অ্যাকচুয়ালি কার সমান আমরা জানি, এই লাইন ইন্টিগ্রালটা হচ্ছে এখানে এনক্লোজড কারেন্টের সমান। এখন এনক্লোজড কারেন্ট দেখো, এই দুইটা হচ্ছে উপরের দিকে আর এটা হচ্ছে নিচের দিকে। এখন আমি এইখানে মানে ডিরেকশনটা কিভাবে ধরবো বা কাকে প্লাস ধরবো কাকে মাইনাস ধরবো, ওকে, সো সেইটা যদি বুঝতে চাই, দেখো, সো এখন এখানে যদি আমার এই কারেন্ট কোনটাকে পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ ধরবো, সেটার জন্য আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা যখন একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য তার থেকে একটা ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বের করতাম, এই কারেন্টটা যদি উপরের দিকে যেত তাহলে তার আশেপাশে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হতো, তোমার কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, রাইট? এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখতাম। ওকে, এটা ওই যে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল, যে কারেন্টের দিকে যদি তুমি তোমার রাইট হ্যান্ডের থাম্ব প্লেস করো তাহলে তোমার বাকি চারটা আঙ্গুল অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিকেট করে। আবার ভাইস ভার্সাটাও ট্রু, যে তুমি যদি কোনো একটা জায়গায় যদি একটা কারেন্ট ক্যারিং লুপ থাকে, মানে এখানে কারেন্ট হচ্ছে উপরের দিকে আর বি হচ্ছে সার্কুলার, আবার যদি কখনো এরকম হয় যে কারেন্ট হচ্ছে সার্কুলার লুপ এরকম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন কারেন্টটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তখন আমরা ম্যাগনেটিক ফিল্ড পাই অ্যাকচুয়ালি এরকম উপরের দিকে। সো এটা অ্যাকচুয়ালি ভাইস ভার্সা, যে আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল দিয়ে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ডিরেকশন বের করতে পারি। ওকে, সো এখান থেকে আমরা বুঝলাম যে যদি ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন, দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে তুমি তোমার ডান হাতের চারটা আঙ্গুলকে ওই দিকে ঘোরাও, তাহলে তোমার থাম্বটা কিন্তু এই কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করে। ওকে, সো এইখানেও ব্যাপারটা ওরকম যে আমরা যখন এরকম একটা লুপ নিব সেই লুপটার মধ্যে কারেন্ট দেখো, ম্যাগনেটিক ফিল্ডটা দেখো এই দিকে ঘোরার একটা টেন্ডেন্সি শো করতেছে। ওকে, সো এর জন্য আমরা বলবো যে এই দিকে যেহেতু ঘুরে, তার মানে উপরের দিকের কারেন্টগুলো হচ্ছে পজিটিভ, যেমন এইটা আর এইটা, আর নিচের দিকে এই লুপের মধ্যে দিয়ে যেই কারেন্টগুলো নিচের দিকে যাচ্ছে তাদের জন্য তাদের কারেন্টের ভ্যালুটা আমরা ধরবো নেগেটিভ। কারণ দেখো কারেন্টটা যদি এই দিকে ফ্লো হতো
তখন কারেন্ট যদি এদিকে ফ্লো হতো তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা তখন উল্টা হতো। তখন আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি তখন এইরকম একটা ডিরেকশনে থাকতো, এরকম ঘড়ির কাঁটার দিকে ঘুরতো তখন। ঠিক আছে, সো এই সেম আইডিয়াটাই অ্যাপ্লাই করব। আমরা দেখব যে লুপটা কোন দিকে ঘুরে, সেই দিকে আমাদের 4টা আঙ্গুলকে নিব, মানে ম্যাগনেটিক ফিল্ডগুলো কোন দিকে ঘুরে সেই দিকে আমাদের ডান হাতের 4টা আঙ্গুলকে প্রেস করে থাম্ব যেদিকে পয়েন্ট করবে সেই দিকে যেই কারেন্টগুলো থাকবে সেই কারেন্টগুলোকে আমরা ধরবো পজিটিভ, আর উল্টা দিকে যে কারেন্টগুলো থাকবে তাদেরকে আমরা ধরবো নেগেটিভ। ওকে, সো লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল, এই কারেন্টটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, আর এটা যদি I3 হয়, তাহলে আমরা বলবো যে এটা ইকুয়ালস হচ্ছে I1 প্লাস I2 মাইনাস I3, কারণ I1 অ্যান্ড I2 হচ্ছে পজিটিভ আর I3 হচ্ছে নেগেটিভ, আর এখানে একটা কি মাল্টিপ্লাইড হবে, মিউ নট। ওকে, বুঝতে পারছো সবাই? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, ফোর্স। হ্যাঁ, এর জন্য দেখা যায় যে এই ম্যাগনেটিক ফিল্ডটার উপর ওদের দুইজনের যে কন্ট্রিবিউশন সেটার সাথে এইটার কন্ট্রিবিউশনটা উল্টা দিকে। ওকে, আচ্ছা, সো এইভাবে আমরা অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করব। অ্যান্ড আমরা এখন অ্যাম্পিয়ার্স ল এর কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব, যেগুলো দেখলে আমাদের অ্যাম্পিয়ার্স ল রিলেটেড আইডিয়াগুলো আরও ক্লিয়ার হবে। ওকে, সো আমি এইটুক মুছে দিচ্ছি। আচ্ছা, সো এখন আমরা অ্যাম্পিয়ার্স ল এর কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন, যে আমাদের একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। আমরা এর আগে বিওসাভার্স ল ইউজ করে দেখছি যে একটা ইনফাইনাইট লেংথের যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে এরকম, সেটার জন্য তার থেকে আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড এটা ক্রস হয়, আর সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2πr। ওকে, বাট এখন একটা কারেন্ট ক্যারিং ওয়্যার তো অ্যাকচুয়ালি একদম, মানে এটার কোনো তোমার ক্রস সেকশনাল এরিয়া নাই, এটা তো হয় না। তুমি যদি ওই তারটাকে জুম করে দেখো, তুমি দেখবা যে তারটা অ্যাকচুয়ালি একটা সিলিন্ড্রিক্যাল শেপের তার। ওকে, তো সিলিন্ড্রিক্যাল শেপের তার। সো তোমার কাছে মনে হতে পারে আচ্ছা এই তারের সারফেসের উপর হয়তো ম্যাগনেটিক ফিল্ডটা ইনফিনিটি, কারণ ওইখানে আর হচ্ছে 0। বাট ইন রিয়েল লাইফ দেখা যায় যে তারের সারফেসের উপর অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা খুব বেশি বড় হয় না, বাট একটা ফাইনাইট ভ্যালু হয়। ওকে, সো সেইটাই আমরা দেখবো যে অ্যাকচুয়ালি তারের ভিতরে, তারের সারফেস অ্যান্ড তার থেকে বাইরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, অ্যান্ড সেটা কীভাবে বের করা যায়। ওকে, সো এইখানে আমরা একটা বড় ইনফাইনাইট লেংথের ওয়্যার নিছি, এই যে এটার লেংথ হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, বাট এই তারটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, ক্রস সেকশনাল এরিয়ার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর এই তারটার মধ্যে দিয়ে ক্যাপিটাল আই কারেন্ট পাস হচ্ছে। ওকে, সো এখন আমাদেরকে বলা হয়েছে যে এইখানে 3টা কেসের অ্যান্সার বের করতে বলছে, যে এই তারটার এই যে মাঝখানের যে অ্যাক্সিস এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস, সেন্ট্রাল অ্যাক্সিস থেকে স্মল আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত, যেখানে স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর থেকে বড়। ওকে, দেন সেকেন্ডটায় বলছে যে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে স্মল আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত, দ্যাট মিন্স এই যে সারফেসের উপর ম্যাগনেটিক ফিল্ড কত, আর লাস্ট ওয়ান হচ্ছে তারের মধ্যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, যেখানে স্মল আর হচ্ছে লেস দ্যান ক্যাপিটাল আর। সো এইটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা এখানে দেখো এই যে তোমার ওয়্যারটা নিচ্ছি, ফার্স্ট কেসের জন্য আমরা এই সেন্ট্রাল অ্যাক্সিস থেকে স্মল আর উইচ ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, মানে বাইরের একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করতে চাই। সো আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করতে পারি। সো এইখানে এই ডায়াগ্রামটা দেখো ডান পাশে, আমরা এখানে একটা ডিস্টেন্স নিয়ে নিচ্ছি। দেখো আমরা বলতেছি যে এটা হচ্ছে আমরা তারটাকে উপর থেকে দেখতেছি। ওকে, উপর থেকে তার ক্রস সেকশনটা দেখতেছি, আর এখানে যে ডট ডট দেওয়া দেখতেছো, এই ডট ডটগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন ইন্ডিকেট করে, কারণ দেখো কারেন্ট হচ্ছে উপরের দিকে উঠতেছে। ওকে, সো কারেন্ট যদি উপরের দিকে উঠে এই ডট ডটগুলো হচ্ছে তোমার দিকে আসতেছে, সো তুমি এখান থেকে উপর থেকে দেখতেছো এটাকে। আচ্ছা, সো এখানে আমাকে বলা হলো যে এই সেন্ট্রাল অ্যাক্সিস থেকে স্মল আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত। সো আমরা জানি যে এই ম্যাগনেটিক ফিল্ডটা একটা সার্কুলার
ম্যাগনেটিক ফিল্ড হবে এরকম, বিও-সাভার্টস ল থেকে দেখে আসছি অলরেডি যে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড হবে। আর কোন ডিরেকশনে হবে, যেহেতু কারেন্টটা তোমার দিকে আসতেছে, দেখো তোমার রাইট হ্যান্ডের থাম্বটাকে কারেন্টের দিকে নিয়ে বাকি 4টা আঙ্গুলকে ঘোরাও, দেখো এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে যাচ্ছে এরকম। সো এটা হচ্ছে তোমার সেই ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এই সার্কুলার লুপটাই হচ্ছে কি তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এখানেও বোঝা যায় যে যেহেতু উপরের দিকে কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড যে কোনো একটা পয়েন্টে এরকম এদিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, এখন আমরা এখানে অ্যাম্পিয়ার্স ল খাটাবো। সো অ্যাম্পিয়ার্স ল বলছে যে আমরা যদি কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বি নেই, আর সেই বি এর যদি লাইন ইন্টিগ্রাল নেই, মানে এই যে ক্লোজড পাথটা আমরা নিচ্ছি সেইটার লাইন ইন্টিগ্রাল নেই বি ডট ডিএল, তাহলে আমরা এই লুপটা দিয়ে যতটুক কারেন্টকে এনক্লোজ করছি সেটা পাবো। সো এখানে আমরা কতটুক কারেন্টকে এনক্লোজ করছি দেখো তো, আমাদের এই ওয়্যারের মধ্য দিয়ে টোটাল আই কারেন্ট পাস হচ্ছে। ওকে, সো আমরা কিন্তু এই লুপটা দিয়ে অ্যাকচুয়ালি পুরা কারেন্টটাকেই এনক্লোজ করলাম। সো এটা হবে মিউ নট আই, মানে আমাদের এই লুপের মধ্যে টোটাল আই কারেন্টটি যাচ্ছে এই লুপের মধ্য দিয়ে। আর এখানে এই লাইন ইন্টিগ্রালটার জন্য আমরা আগে একটু দেখি যে এইখানে এই লুপটার যে কোনো একটা টাইনি সেগমেন্ট, মানে এই লুপটার যে কোনো একটা টাইনি লেংথ সেগমেন্ট বা ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল, সেটার সাথে আমার ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু একই ডিরেকশনে। সো বি আর ডিএল এর মধ্যে অলওয়েজই অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। সো আমরা যদি এখানে ডট প্রোডাক্ট করি, এটা হবে বিডিএল কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি হচ্ছে 1, সো এটা হবে বিডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই। আচ্ছা, এখন বি আমরা জানি যে কোনো একটা তার থেকে আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডটা সবার জন্য কনস্ট্যান্ট, সব মানে এই ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। সো এখানে যেহেতু একটা সার্কুলার লুপ নিচ্ছি আমরা, তাই সব জায়গায় ডিস্টেন্সটা সেম। সো এইখানে আমরা বিটাকে কনস্ট্যান্ট বলতে পারি, আর বাকি থাকলো লাইন ইন্টিগ্রাল অফ ডিএল ইকুয়ালস মিউ নট আই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই লাইন ইন্টিগ্রাল অফ ডিএল এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের এই যে সার্কুলার পাথ, আমরা যদি সব ডিএল সেগমেন্টকে অ্যাড করে দিই তাহলে আমরা এই সার্কুলার পাথটার সার্কামফিয়ারেন্স বা পরিধি পাবো। সো এই লাইন ইন্টিগ্রাল অফ ডিএল এটা হচ্ছে 2 পাই আর মিউ নট আই। এখান থেকে আমরা বি ইকুয়ালস কত পাচ্ছি দেখো, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর, যেটা আমাদের নর্মাল ফর্মুলাটাই, যে একটা তার থেকে বাইরে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এটা, বি ইকুয়ালস মিউ নট ক্যাপিটাল আই ডিভাইডেড বাই 2 পাই আর। ওকে, সো আমরা ফার্স্ট কেসটা বুঝলাম। এবার আমরা সেকেন্ড কেসটাতে চলে যাব। দেখো যে তারের সারফেসে ম্যাগনেটিক ফিল্ড কত, তারের সারফেসে ম্যাগনেটিক ফিল্ডটা কত। সো এগুলো আমি মুছে দিচ্ছি। সো তারের সারফেসে ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য আমাদের স্মল আর এর ভ্যালু ক্যাপিটাল আর এর সমান, মানে আমরা এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছি। সো ম্যাগনেটিক ফিল্ড যেখানে বের করতে চাবো আমাদের টার্গেট হচ্ছে আমরা সেইখানে একটা ক্লোজড লুপ ফর্ম করব। আমরা জানি এখানে ম্যাগনেটিক ফিল্ডটা সার্কুলার হবে, সো আমরা এইখানে একটা ক্লোজড লুপ ফর্ম করলাম। আচ্ছা, এই যে আমরা অ্যাম্পিয়ার্স ল তোমার অ্যাম্পিয়ার্স ল লেখার জন্য একটা যে সার্কুলার লুপ বা যে কোনো একটা লুপ যখন ফর্ম করি, মানে যেই লুপটাতে আমরা লাইন ইন্টিগ্রাল করব, সেই লুপটাকে একটা নাম দেওয়া হয়, সেই লুপটার নাম হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপ। অ্যাম্পিরিয়ান লুপ বা অ্যাম্পিরিও লুপ বাংলায়। সো এই একটা অ্যাম্পিরিয়ান লুপে আমরা যখন তোমার লাইন ইন্টিগ্রাল করি, দেখো এখানে আমরা বললাম যে এই জায়গাতে এই সারফেসের উপর ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি বি। সো এই বি ডট ডিএল এটা লাইন ইন্টিগ্রাল হবে এই যে সার্কুলার পাথটা আমরা নিছি বা এই যে ক্লোজড লুপটা আমি নিছি, এই লুপ দিয়ে আমি যতটুকু কারেন্টকে এনক্লোজ করলাম সেইটার মিউ নট টাইমস। দেখো আমরা যদি সারফেসেও নেই এটাকে, তখনও কিন্তু আমরা অ্যাকচুয়ালি ক্যাপিটাল আই কারেন্টকেই এনক্লোজ করতেছি। ওকে, তোমরা যদি গাউস ল এর ভিডিওগুলো দেখে থাকো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে, এই জিনিসগুলো অনেক, হ্যাঁ অনেকটা, এটা হচ্ছে গাউস ল, যদিও ম্যাগনেটিজমের জন্য আলাদাভাবে গাউস ল আছে, বাট এটার পারপাসটা অ্যাকচুয়ালি অনেকটা গাউস ল এর সাথে মিলে।
যে আমরা অ্যাকচুয়ালি এখানেও একটু ইন্টিগ্রেশন রিডিউস করতেছি, আদারওয়াইজ আমাদের অনেক ঝামেলা হতো। আচ্ছা, সো এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছি। সো এইটা দিয়ে আমরা কতটুক কারেন্ট এনক্লোজ করতেছি, এই যে দেখো ডট, এই ডটগুলো কি তোমার দিকে আসতেছে, আর এই লুপের মধ্যে অ্যাকচুয়ালি পুরা কারেন্টটাই এনক্লোজড অবস্থায় আছে। সো এটাকেও আমরা মিউ নট আই লিখতে পারি। আর এখানে বি ডট ডিএল কী হবে বুঝতেই পারতেছো, বি আর ইন্টিগ্রেশন অফ ডিএল এটা হচ্ছে 2 পাই, এবার স্মল আর ক্যাপিটাল আর একই, সো এটা হবে ক্যাপিটাল আর ইকুয়ালস মিউ নট আই। সো বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর। ওকে, সো আমরা এইটা বের করলাম আর এইটা বের করলাম, দুইটার জন্য জাস্ট নর্মাল আমরা বিওসেভার্স ল থেকে যে সূত্র শিখি যে বি ইকুয়ালস মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, সেইটাই জাস্ট এর জায়গায় স্মল আর বসাবা, আর সারফেসে হইলে এর জায়গায় ক্যাপিটাল আর বসাবা, ঠিক আছে। আচ্ছা, এবার থার্ডটাতে আমরা যাব। থার্ডটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমাকে ওই দিন অয়ন মনে হয় এটা রিলেটেড একটা কোশ্চেন দিছিলাম, সো ওইটা এখন দেখব যে ভিতরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত। ওকে, সো এবার ক্যাপিটাল আর হচ্ছে, সরি স্মল আর হচ্ছে একটা ছোট অ্যামাউন্ট। সো আমরা এখানে একটা এই যে গ্রিন কালারের যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, আমাদেরকে বলছে যে ভিতরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, আর সেই পয়েন্টটা কোথায় বলে দিচ্ছে যে এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে, বা এই মাঝখানের এই যে অক্ষটা দেখতেছো, এই অক্ষটা থেকে স্মল আর ডিস্টেন্সে। ওকে, সো স্মল আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড, সো এখানে আমরা বুঝতেছি যে ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ সার্কুলার, সো এইখানেও ম্যাগনেটিক ফিল্ডটা এরকম সার্কুলার হবে। আমরা এই যে গ্রিন কালার দিয়ে আঁকছি, এটাই অ্যাকচুয়ালি ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে ইন্ডিকেট করতেছে। ওকে, এটা একটা ইমাজিনারি লুপ, এটা হচ্ছে আমাদের সেই অ্যাম্পেরিয়ান লুপ, আর এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে এরকম কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন এখানে ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয়, এই ভিতরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয়, তাহলে আমরা এই বি এর সাথে লাইন ইন্টিগ্রাল করব। এখানে বি আর ডিএল সবাই একই ডিরেকশনে, সো লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট, এই লুপটা দিয়ে যতটুকু কারেন্ট তুমি এনক্লোজ করতেছো। এবার কিন্তু তুমি আর টোটাল কারেন্টটা এনক্লোজ করতেছো না, তুমি তার একটা পোর্শন, এই যে গ্রিন কালারের যে ডট সেইগুলোকে এনক্লোজ করতেছো। বাইরের হোয়াইট কালারের গুলো, মানে এই বাইরের কারেন্টগুলো, এইখানের এই কারেন্টগুলোকে কিন্তু আর এনক্লোজ করতেছো না, বা ভিতর দিয়ে যাচ্ছে না। এটা এখানে ভিতর দিয়ে যাচ্ছে এই গ্রিন কালারের লুপটার মধ্যে দিয়ে যে কারেন্টগুলো পাস হচ্ছে সেটা। এখন আমরা এই ওয়্যারটার ক্ষেত্রে নর্মালি যে কোনো ওয়্যারেই আমরা কারেন্ট চ্যাপ্টারে পড়ে আসছিলাম যে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় কারেন্ট ফ্লো ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব। কারেন্ট ফ্লো ডেন্সিটি এটা হচ্ছে ইন্ডিকেট করে যে কোনো একটা ওয়্যারের মধ্য দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে পার ইউনিট এরিয়া দিয়ে কতটুকু কারেন্ট যায়, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি আমরা দেখছিলাম যে জে ইজ ইকুয়াল টু হচ্ছে আই ডিভাইডেড বাই এ। ওকে, এটা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে ছিল। সো কারেন্ট ফ্লো ডেন্সিটি হচ্ছে পার ইউনিট এরিয়া দিয়ে যতটুক কারেন্ট পাস হয়। সো এখানে আমরা ধরে নিলাম এই যে ওয়্যারটা নিয়ে আমরা ডিল করতেছি, এই ওয়্যারটার কারেন্ট ফ্লো ডেন্সিটিটা সেম, মানে এখানে 1 ইউনিট এরিয়া দিয়ে সব জায়গাতেই একই অ্যামাউন্ট কারেন্ট পাস হয়। ওকে, সো এখানে যদি একই অ্যামাউন্ট কারেন্ট পাস হয়, তাহলে দেখো আমরা বলতে পারি যে জাস্ট একক নিয়ম, ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড দিয়েই বলা যায় যে টোটাল যখন এরিয়া 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তখন তার মধ্যে দিয়ে কারেন্ট পাস হয় ক্যাপিটাল আই। আর যখন এরিয়াটা 2 পাই স্মল আর স্কোয়ার, তাহলে তখন কতটুকু কারেন্ট পাস হবে, আই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু স্মল আর স্কোয়ার। ওকে, সো এটাই হচ্ছে কি আমার এনক্লোজড কারেন্ট এখানে। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে আই কারেন্ট আর ভিতরের এনক্লোজড কারেন্ট, এই দুইটা রেশিও হবে আই কারেন্ট যে এরিয়া দিয়ে যায় 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, সরি 2 পাই আর স্কোয়ার কেন লিখলাম, জাস্ট পাই আর স্কোয়ার হবে সার্কেলের এরিয়া। আচ্ছা, সো আই কারেন্টটা যায় পাই আর স্কোয়ার এরিয়া দিয়ে, আর আই এনক্লোজড যে কারেন্টটা সেইটা যায় হচ্ছে পাই স্মল আর স্কোয়ার এরিয়া দিয়ে। সো এখান থেকে লেখা যায় আই এনক্লোজড ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আই আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। সো এটাই হচ্ছে এনক্লোজড কারেন্ট। সো এখানে এটা লিখে দিব মিউ নট ক্যাপিটাল আই স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। সবাই কি এটা বুঝছো? কেউ আসো যে এটা বুঝো নাই? আচ্ছা, সো এখানে বি ডট ডিএল সেটাকে ইন্টিগ্রেট করলে আমরা জানি বি ইন্টু 2 পাই আর আসবে, মিউ নট আই স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। অ্যান্ড আমরা যদি একটু চেঞ্জ করি,
তাহলে আমরা পাবো বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। সো দেখো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের ভিতরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ইনফিনিটিও না আবার জিরোও না, সেন্টারে জিরো, কারণ সেন্টার মানে একদম এই অ্যাক্সিসে আর হচ্ছে জিরো, সেইখানে জিরো, বাট এমনিতে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ওকে, সবাই কি এটা বুঝছো? অয়ন বুঝতে পারছো তুমি যে কোশ্চেনটা করছিলে ওই দিন? সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা তাহলে 3 ধরনের ইকুয়েশন পেলাম। ওকে, যে বাইরে কোনো একটা পয়েন্টে এটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই স্মল আর, সারফেসে এটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর, আর ভিতরে পয়েন্টে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আমরা এটার একটা গ্রাফ আঁকবো যে এই সেন্ট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্সের সাথে সাথে এই গ্রাফটা কিভাবে চেঞ্জ হয়। সো এটা হচ্ছে আমাদের স্মল আর, মানে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে আমি বললাম এটা হচ্ছে আমার সিলিন্ডারের নিজের রেডিয়াস, আর এই দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সো দেখো একদম সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 0, বাট যতক্ষণ না তুমি রেডিয়াসের ভিতরে আসো, মানে যতক্ষণ তুমি ওয়্যারের ভিতরে আসো, তারটার ভিতরে আসো, ততক্ষণ এটা এই ইকুয়েশন ফলো করে। আর এই ইকুয়েশনটা একটু যদি আমরা করি, দেখি যে এটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার টাইমস আর। সো বি ইজ এ ফাংশন অফ স্মল আর। ওকে, আর এই টার্মটা তো কনস্ট্যান্ট, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, একটা ওয়্যারের রেডিয়াস তো কনস্ট্যান্ট। সো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা দেখো, এটাকে যদি আমি বিকে যদি ওয়াই অ্যাক্সিস বলি, আরকে যদি এক্স অ্যাক্সিস বলি, তাহলে এটা হচ্ছে কি এম। সো এই গ্রাফটা হবে ওয়াই ইকুয়ালস এম এক্স এর মতো একটা স্ট্রেট লাইন। ওকে, সো এইখানে এই আর পজিশন পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ডটা এভাবে ইনক্রিজড হবে। ওকে, কারণ এখানে বি ইজ এ ফাংশন অফ স্মল আর। আর এই যে ম্যাগনেটিক ফিল্ডের হাইয়েস্ট যে ভ্যালুটা, এই ভ্যালুটাই কত? বি ইকুয়ালস, এটা হচ্ছে বি ম্যাক্স, মানে একটা ওয়্যারের ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি তার সারফেসেই হয়। তো এটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর, আমরা জানি যে সারফেসে ফর্মুলা এটা। আর এরপর যখন বাইরে যাবা, মানে সারফেসে এটা পাইলাম যে সারফেস এটা, বাট যেই তুমি সারফেস থেকে বাইরে যাবা, সারফেস থেকে বাইরে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই স্মল আর, ওয়্যার বি ইজ অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্মল আর। সো ইনভার্সলি প্রপোর্শনাল হলে আমরা জানি এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক গ্রাফ হয়, অধিবৃত্তের মতো। সো এই যে গ্রাফটা এটা এরকম হবে তারপর, ঠিক আছে, আর একদম ইনফিনিটিতে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড 0। সো এটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড একটা ওয়্যারের সেন্ট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্সগুলোতে তোমার ম্যাগনেটিক ফিল্ডের গ্রাফ। ওকে, এটা এই পর্যন্ত কারো বুঝতে কোথাও প্রবলেম হয়েছে? সবাই কি বুঝছো? এটা অয়ন বুঝছো? হ্যাঁ, আমরা ওই যে দেখে আসছিলাম যে ওয়াই এক্স ওয়াই সমান কে, এই টাইপের যে কোনো গ্রাফ হাইপারবোলিক হয়। আচ্ছা, এখন এই হাইপারবোলার অন্য পোর্শনটা কোথায়? সেটা অ্যাকচুয়ালি এই পাশে, বাট আমরা তো নেগেটিভ ডিস্টেন্স বলতে কিছু নেই না। সো আমরা শুধু এই গ্রাফটার এই পোর্শনটাকে কনসিডার করতেছি। সো আই হোপ সবাই বুঝছো এটা। ওকে, এখানে বি হচ্ছে প্রপোর্শনাল টু আর এই পর্যন্ত, এইখানে বি এর ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে বি ম্যাক্স, আর দেন বি ইজ অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। ওকে, সো এই জিনিসটা একটু মনে রাখবা, এটা রিলেটেড ম্যাথও আসে অনেক জায়গায়। সো আমরা অ্যাম্পিয়ার্স ল এর একটা অ্যাপ্লিকেশন দেখলাম, আমরা এখন আরও কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব, আরও 2টা অ্যাপ্লিকেশন দেখব। ওকে,